আহ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা প্রকৃতি থেকে শিক্ষা যে চ্যাপ্টারটা এখন পড়ছি, এর মধ্যে প্রথম টপিক পাচ্ছি যে ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান এই প্রকৃতি সম্পর্কে অনেক কথা বলেছেন। তার মধ্যে আমরা গত ক্লাসে, আগামী ক্লাসে আমরা পড়বো, শিখবো তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোক। এখন আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকের আলোকে অথবা এই চ্যাপ্টারের আলোকে ভগবানের অনেক শিক্ষা থেকে এখন একটা টপিক আমরা এখানটা আলোচনা করছি, যেখানে বৃক্ষের মতো হও অর্থাৎ সহ্য করার কথা বর্ণনা করা হচ্ছে। বৃক্ষ কি করেন? বৃক্ষ সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, শুধু তাই নয়, বৃক্ষ অনেকগুলো গুণাবলী আছে, গাছের অনেকগুলো কোয়ালিটিস আছে। তার মধ্যে প্রথম কোয়ালিটিস হচ্ছে কি, আমরা যেগুলো ত্যাগ করি বৃক্ষ সেগুলো গ্রহণ করে। আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড বা গ্যাসীয় অবস্থা পরিত্যাগ করি, আর বৃক্ষ সেটা গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। আমরা অক্সিজেন গ্রহণ করি। তোমরা সবাই জানো আমরা কি গ্রহণ করি, দেখি বলতে পারবে? অমৃতা কি গ্রহণ করি আমরা, আর কি ত্যাগ করি? অমৃতাকে জিজ্ঞেস করছে, অমৃতা রয়। অমৃতা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? অমৃতা আছো? Prabhu, can I say? নো। অমৃতা, কেউ সাউন্ড অন করছো না কেন? হা করে বসে আছে। Oh, ক্লাসে আছো অমৃতা? আমাকে বলছেন? তো তো কাকে বললাম? আমি শুনিনি। ও শুনোনি তুমি? তাহলে কোথাও কোন জগতে আছো আমি জানি। বলো কি বলেছি এখন। আচ্ছা শ্রেষ্ঠা বলো কি বলেছি আমি। প্রভু শোনা যায়নি। আমার কথা কি শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? হরে কৃষ্ণা। আচ্ছা কি বলবে? কে বলতে চেয়েছিলে? আরেকজন। স্বপ্নিল বলো। হ্যাঁ স্বপ্নিল, তুমি বলো কি বলেছি। প্রভু অক্সিজেন। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের কথা বলেছি। আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, গাছ সেটা গ্রহণ করে। হুম। আর গাছ কি করে? অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো আমাদের জন্য কি গাছ উপকার করছে কি করছে না? অবশ্যই উপকার করছে। সে সাথে গাছের কাছ থেকে আমরা আর অনেক অনেক কিছু শিখতে পাই। কি কি শিখতে পাই? গাছ অত্যন্ত, মানে সূর্যের তীব্র তাপ সহ্য করে তিনি আমাদেরকে ছায়া প্রদান করছে। আমরা গাছের নিচে গিয়ে দাঁড়াই, গিয়ে শান্ত শীতল হাওয়া অনুভব করি। গাছ কেটে আমরা লাকড়ি তৈরি করি, লাকড়ি মানে হচ্ছে কাঠ তৈরি করি। আর সেই কাঠগুলো দিয়ে বিভিন্ন রকমের ফার্নিচার বানানো হয়, বিভিন্ন রকমের বেডরুমের বিভিন্ন রকমের আসবাবপত্র বানানো হয়। তো সব গাছ থেকে হয়। আর শীতকালে শীতল বরফ বহন করে, এমন আরো অনেক কিছু যা আমাদের জ্ঞানের বাইরে। যদিও বৃক্ষ নিজে দাঁড়িয়ে থাকে একা, তথাপি সকলের জন্য সে করে সুন্দর গৃহের ব্যবস্থা। বৃক্ষ অত্যন্ত দুঃখ কাতর, অন্যের সেবায় তারা সর্বদা তৎপর। বৃক্ষ থেকে, যেমন আম গাছ থেকে যদি বলা হয়, ম্যাঙ্গো ট্রি থেকে আমরা কি পাই? ম্যাঙ্গো ট্রি থেকে আমরা ম্যাঙ্গো পাই, ফল পাই। তারপর আমরা জ্বালানি কাঠ পাই, ঠিক আছে। তারপর বিভিন্ন রকমের আসবাবপত্রের জন্য আমরা গাছ পাই, সেই গাছগুলো কেটে আমরা সেই বিভিন্ন আসবাবপত্র তৈরি করি। তার মানে গাছ কত কি করছে, আমাদেরকে দিচ্ছে। তো এটা বৃক্ষের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। শুধু বৃক্ষ, শুধু আমি আম গাছের কথা বলছি তাই নয়, এরকম অনেক প্রকৃতি কত রকমের কি আছে, এরকম গাছ রয়েছে। তো এরকম প্রকৃতি আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। কিভাবে শিক্ষক? আমি যদি কোনো ধৈর্য রাখতে চাই, সহ্যশীল হতে চাই, তাহলে আমরা গাছের মতো হতে বলছে। মহাপ্রভু বলছে কি, তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণু না। কার মতো সহিষ্ণু হতে বলছে? টলারেট করতে বলছে কার মতো? বৃক্ষের মতো। আমাদেরকে গাছের মতো হতে হবে। গাছ যেভাবে সহ্য করে, এভাবে সহ্যশীল হতে হতে বলছে। তাহলে বলতে পারবে তোমরা কার মতো সহ্যশীল হওয়ার কথা বলছে? ঐশ্বর্য কার মতো সহ্যশীল হতে বলছে? কে বলছে? ঐশ্বর্যকে বলছি, ঐশ্বর্য ভৌমিক, হ্যাঁ। আমাদেরকে কার মতো সহ্যশীল হতে হবে, টলারেট কার মতো হতে হবে? গাছের মতো। গাছের মতো। তুমি কি বুঝতে পারছো না আমি লেকচার দিচ্ছি কি বলছি? বুঝতে পারছো না কম বুঝতে পারছো? না প্রভু বুঝতে পারছি।
হ্যাঁ, তাহলে মনোযোগ দিতে হবে। রাজদীপ কার মতো সহ্যশীল হতে হবে আমাদের? গাছ প্রভু। ওকে, গুড। তারপর বলবে শ্রেষ্ঠা স্নেহা কার মতো হতে হবে সহ্যশীল? শ্রেষ্ঠা মাতাজি বলো। হরে কৃষ্ণ, সাউন্ড অন করে বলো। ও সাউন্ড অন করতে পারছেন না। ঠিক আছে, ঠিক আছে। শ্রেষ্ঠা নন্দী, নন্দী বলো। পেরিস বলো, পেরিস। ও প্রভু, আমাকে বলছেন নাকি ওই যে আরেকটা শ্রেষ্ঠাকে বলছেন? ওদেরকেও বললাম, ওরা তো বুঝতে পারছে না। ওদের নামও এখন কার নাম ওয়ান দিব কার নাম টু দিব বুঝতে পারছি না। ওরাও কি পেরিসে থাকে? হ্যাঁ, ওরা হচ্ছে শ্রেষ্ঠা বণিক, স্নেহা বণিক, আর আমি শ্রেষ্ঠা নন্দী। আচ্ছা, শ্রেষ্ঠা নন্দী মাতাজি বলুন তাহলে। কার মতো আচ্ছা, সহিষ্ণু হতে হবে? আমাদেরকে গাছের মতো সহিষ্ণু হতে হবে। এ সম্পর্কে শান্তশিষ্ট। মহাপ্রভু কি শ্লোক বলেছে? শ্লোক। তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। কেউ যখন তৃণাপেক্ষাহীন বৃক্ষের মতো সহিষ্ণু হবে, সে এই কৃষ্ণকে লাভ করতে পারে। সেজন্য আমাদের বৃক্ষ থেকে এটা শিক্ষা। তো শ্রেষ্ঠা বণিক, শ্রেষ্ঠা নন্দী, এটা পড়ো। পৃথিবীতে বেঁচে থাকার জন্য কি করতে হবে, পড়ো এটা। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু জানা দরকার তা প্রকৃতি এবং তার আইনগুলো পর্যবেক্ষণ করে আমরা শিখতে পারি। কি কি শিখতে পারি তাহলে, চলো যাই। কি এক নাম্বার বলো। প্রকৃতি কেবল সুন্দরী না, এটি আমাদের ধৈর্য, করুণা, দান করার আনন্দ, অন্যদের অন্যদের সেবা করা প্রভৃতি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ শিক্ষা দেয়। আলোচনা করো। তো আমরা তাহলে এখন আলোচনা করছি কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়। আমরা দেখতে পাচ্ছি বৃক্ষকে যদি তুমি কেটেও ফেলো, বৃক্ষকে কিছু বলে, তোমাদেরকে কিছু বলবে? ওনাদের কিছু বলবে? গাছ কোনো কথা বলবে? বলবে না। বলবে কথা? না প্রভু। সে কি বলবে তুমি আমাকে কেন কাটতে আসলে, তুমি আমাকে কাটতে এসেছো, আমি তোমাকে কেটে দিব? এরকম কথা বলে কি? বলে না। আমি তার কত ধৈর্য, সে সহ্য হয়ে বসে আছে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে যখন কেউ কোনো একটা বকা দিবে, দেওয়ার সাথে সাথে আর উল্টো আমরা রেগে যাই, রেগে গিয়ে তাকে বকা দিতে শুরু করি। করি কি করি না? কেউ যখন আমাদেরকে অপমান করে, তাহলে আমরা খুব অপমানিত হয়ে খুব মানে তার বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ নিই। আমরা টলারেট করতে পারি না। তো সেজন্য বৃক্ষ থেকে এটা আমাদের শিক্ষা লাভ করতে হবে। আমরা প্রকৃতি থেকে বিভিন্ন রকম দুঃখ কষ্ট পেলেও সেটা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সেকেন্ড পয়েন্ট কি বলছে চেষ্টা করো, মন্দি, পেরিস। সেকেন্ড পয়েন্ট, পৃথিবী, জল, মহাসাগর ইত্যাদি কিভাবে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ শিখতে পারে তা চিন্তা করো এবং আলোচনা করো। আচ্ছা, তাহলে তোমরা একটু চিন্তা করবে যে পৃথিবী, আমরা যে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ডের মধ্যে জল, জল মানে পানি, এবং মহাসাগর ইত্যাদি কিভাবে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ শেখাতে পারে তা চিন্তা করার জন্য বলছে এবং আলোচনা করতে বলছে। তাহলে এটা তোমাদের SW থাকবে। পৃথিবী বা জল থেকে আমরা, সারা মহাসাগর থেকে আমরা অনেকগুলো সাগর ওশান দেখতে পাই। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। ভগবান ভগবত গীতায় বলছে রসহম অপ্সকুন্তীয়। পৃথিবীতে যত প্রকারের খাবার রয়েছে, খাবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বাদ হচ্ছে কি? জল। কৃষ্ণ বলছে রসহম অপ্সকুন্তীয়। যখন তুমি জল পান করবে, জল পান করার সময়, জল পান করার সময় কি করতে হবে, বলতে হবে রসহম অপ্সকুন্তীয়, মানে এটা হচ্ছে জলের স্বাদ। এটা কার স্বাদ? কৃষ্ণ হচ্ছে জলের স্বাদ। আমরা যখন স্বাদ অনুভব করি, কার স্বাদ মনে করতে হবে? এটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে জলের স্বাদ। ও কি টেস্টি! টেস্টিটা কার? কৃষ্ণের। তো এরকম ভাবে যখন কেউ জল পান করবে, জল পান করার সময় কার কথা চিন্তা করতে হবে বললাম? কৃষ্ণের কৃষ্ণের। কথা চিন্তা করতে হবে। তো সেই জন্য কৃষ্ণ কোথায় বলেছে? এটা ভগবত গীতায় বলেছে। ভগবত গীতায় কি বলেছে? রস অহম অপস কুন্তেয়। কি বলেছে সবাই বলো? রস অহম অপস কুন্তেয়। কুন্তেয়, কুন্তেয় মানে অর্জুন। অর্জুনকে বলছে হে অর্জুন, আমি হচ্ছে জলের টেস্ট, স্বাদ। তোমরা যখন জল পান করবে, জল পান করার সাথে সাথে কি করতে হবে? যেমন আমি এখন জল পান করছি, কি করছি? এই জল নিলাম, জল নিয়ে এখন পান করছি। রসহম অপসকন্তে, কি টেস্টি!
তোমরা একটু একটু খাবে জল, একটু একটু জল খেয়ে না সবাই। দেখি জল খেয়ে খেয়ে বলো একবার, রসহম অপশকন্তীয় সবাই বলো দেখি। একটু একটু কি জল পান বলছেন প্রভু? বলছি জল মানে ওয়াটার, ওয়াটার পান করতে বলছি। ড্রিঙ্ক ওয়াটার। Right now? নাও। ইয়েস, এভরিওয়ান প্লিজ Okay, I'm coming. I'm going to ড্রিঙ্ক come ওয়াটার। back. ওয়াই? You, Prabhu, you said to ওকে, drink water. ইউ হ্যাভ নো নো ওয়াটার ইন নিয়ার? No, ওকে, I have to go ওকে, get. ওকে, ওকে, প্লিজ কাম, হারি আপ। Give me এন্ড 1 minute. আচ্ছা, অনুষ্কা কি বলেছে এখন জল পান করার সাথে সাথে, কি বলেছো? প্রভু আমি কিছু বলিনি, তুমি কেন কিছু বলো। ভুলে গেছি কি বলতে হবে। এটা মুখস্থ করে বলো, আজকে একটা শিখো তোমরা, শুধু এটাই শিখো যেন ভুলে না যাও, ঠিক আছে? রস, অহম, অপস, পুন্তেয়, কি বলবে? রস, অহম, অহম অপস, অপশকুন। পুন্তেয়। আবার এটা তিনবার তিনবার করে বলো। রস, অহম, অপস, পুন্তেয়, রস, অহম, অপস, পুন্তেয়। গৌরাঙ্গ তুমি কি বলেছো এখন জল পান করার সাথে সাথে? গৌরাঙ্গ কি বলেছো? গৌরাঙ্গ, হরে কৃষ্ণ, বলো। হরে কৃষ্ণ প্রভু। কি বলবে তুমি জল পান করার সময়, ওয়াটার ওয়াটার যখন ড্রিঙ্ক করবে তখন কি বলবে? রস, অহম, অপস, কুন্তীয়, কি বলবে? রস অহং অপস কন্তেয়। কুন্তীয়, অপস কুন্তীয়। অপস কন্তেয়। উত্তরা কি বলবে দেখি? উত্তরা তো জল খাইনি, খেয়েছো উত্তরা? জল পান করতে বলেছি না, একটু জল পান করে নিবে না? কি বলবে বলো, কি বলবে? রস অহম অপশকোন্তেয়। ভেরি গুড। ঐশিকি কি বলবে? হরে কৃষ্ণ প্রভু। রস অহম অপশকন্তে। ভেরি গুড, হ্যাঁ। শ্রেষ্ঠ নন্দী কি বলবেন? রস অহম অপশকুন্তেয়। ভেরি গুড। ঐশ্বর্য ভৌমিক কি বলবেন মাতাজি আপনি? রস অহম উম, রস অহম অশ্বকন্থেয়। অপশকুন্তীয়, অপশকুন্তীয়। হ্যাঁ, তার মানে অক্ষকন্থেয়। এই জল হচ্ছে ভগবানের স্বাদ, ভগবান অন্য কোনো কিছুর স্বাদ বলেনি। কি বলা হয়, পিৎজা, বার্গার, পাস্তা, এগুলো স্বাদ বলেনি। কিসের স্বাদ বলেছে? জলের স্বাদ, ওয়াটারের স্বাদ, টেস্টি। কৃষ্ণ বলছে টেস্টিটা কিসের টেস্টি? ওয়াটারের টেস্টি। ঠিক আছে, তাহলে প্রকৃতি থেকে আমরা এটা শিক্ষা লাভ করতে পারলাম। জল যখন দেখবো, মুখ দিয়ে বলবো কি, জল যখন খাবো, রসহম অপশকুন্তি। স্বপ্নিল কি বলেছো বলো, এরপর রাজদীপ বলবে। রাজদীপ কি বলেছো? রস অহম প্রভু আমি বলি অপশকন্থেয়। এসো হোক। ভেরি গুড। হ্যাঁ, স্বপ্নিল কি সত্যি। বলেছো? রসহম অপশকুন্তি, ওকে। ঠিক আছে, তাহলে আমরা এটা শিখলাম। এরপর আমরা রসহ আর, অপশকুন্তেয়। ওকে, ভেরি গুড। তো এখন আমরা এর পরে দেখবো। এটা উত্তরা পড়ো, কি লেখা আছে চলো পড়ি, একটু আমরা পড়ি তাহলে। উত্তরা পড়ো, বড় করে পড়ো। উত্তরা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। তুমি কি রঙিন প্রজাপতি বা মৌমাছির সাথে খেলতে পছন্দ করো? তুমি হুম, কি রাতে অত্যন্ত সুন্দর চাঁদ এবং সমুদ্রের দিকে তাকাতে পছন্দ করো না? আস্তে আস্তে। মানুষকে এমন দেখো, বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে উত্তরা একটু থামো, যার স্টপ। দ্বারা। হ্যাঁ, একটু থামো। পড়তে হবে এভাবে, তুমি কি রঙিন প্রজাপতি বা মৌমাছির সাথে খেলতে পছন্দ করো? প্রশ্ন যখন আসবে একটু কি করতে হবে, একটু ভাব ভঙ্গিমা চেঞ্জ করে বলতে হবে, ঠিক আছে? একটু আস্তে আস্তে বলতে হবে। তুমি কি রাতে অত্যন্ত সুন্দর চাঁদ ও সমুদ্রের দিকে তাকাতে পছন্দ করো না? তো তোমরা যদি কখনো বেড়াতে যাও, কক্সবাজার যদি বলি, যারা চট্টগ্রামে আছো তাদের জন্য বলি কক্সবাজার, বা যারা আশেপাশে যে দেশে তোমরা আছো ওখানে বিচ বা সি বিচ যখন দেখতে যাবে, তখন তোমরা দেখতে চাও আর কত সুন্দর সেই বিচ, দেখতে কত সুন্দর লাগছে, সমুদ্রের দিকে থাকাও তুমি কি পছন্দ করো না? প্রশ্ন। এবার কি বলছে পড়ো, আস্তে আস্তে পড়ো।
মানুষকে এমন বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে যার দ্বারা তাদের চারপাশের প্রত্যেক শিক্ষণীয় বিষয় শিখতে এবং উপলব্ধি করতে পারে। বৃক্ষের মতো প্রকৃতির প্রতিটি বিষয়েই আমাদের জন্য মূল্যবান শিক্ষা রয়েছে। চলো শিখতে শুরু করি। প্রথমে ধরিত্রী মাতা থেকে শিখবো। ধরিত্রী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবী মিন্স হচ্ছে ওয়ার্ল্ড। আর হচ্ছে কি তোমার আহ সংস্কৃত ভাষায় বলা হচ্ছে ভূলোক বা পৃথিবী, ধরিত্রী। ঠিক আছে, তাহলে ধরিত্রী, ওয়ার্ল্ড, পৃথিবী বা ভূলোক। ওখান থেকে কি শিক্ষা লাভ করবো? ধরিত্রী মাতা, এই পৃথিবীর একজন মা আছেন, সেই মাতা থেকে শিখবো। দেখি, পড়ো, বড় করে পড়ো। ধরিত্রী মাতা। গভীর থেকে তেল উত্তোলন, স্বয়ংক্রিয় বিস্ফোরণ, দূষণ, বন ধ্বংস, যুদ্ধ ইত্যাদি দ্বারা পৃথিবী প্রতিনিয়ত বিধ্বস্ত হচ্ছে। এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও পৃথিবী জীবের সমস্ত প্রয়োজনীয় বস্তু সরবরাহ করছে। আমরা ধরিত্রী মাতা থেকে সহনশীলতার কৌশল শিখি। আমাদের অবশ্যই বিনিময়ে কিছু প্রত্যাশা না করে অন্যকে দিতে শিখতে হবে। তাহলে আমরা ধরিত্রী মাতা থেকে কি শিক্ষা লাভ করলাম? ধরিত্রী মাতা এত কিছু সহ্য করছে, আমরা ধরিত্রী মাতার উপর কি করছি? সমস্ত ধরনের অত্যাচার করছি, এখান থেকে তেল উত্তোলন করছি, গ্যাস তুলে নিচ্ছি, এবং হচ্ছে কি এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হচ্ছে, সেই বোমা বিস্ফোরণ করে সেই ধরিত্রী মাতার বুকে কম্পন সৃষ্টি করছি, গাভীকে হত্যা করছি, যার কারণে এই ধরিত্রী মাতা অনেক কষ্ট পাচ্ছে। বন দূষণ করছি, তাহলে যুদ্ধ তৈরি হচ্ছে, এত যুদ্ধ মানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ দেখে ধরিত্রী মাতা অত্যন্ত সহ্যশীল। তিনি বলছে, তিনি এত সহনশীল হয়ে তিনি আমাদেরকে শেখাচ্ছে, আমাদেরকেও আমাদের জীবনে অনেক কিছু আমরা দুঃখ পেলেও সেই দুঃখগুলোকে সহ্য করতে হবে, টলারেট করতে হবে। আমরা ধরিত্রী মাতা থেকে সহনশীলতার কৌশল শিখি। আমাদেরও অবশ্যই বিনিময়ে কিছু প্রত্যাশা না করে অন্যকে দিতে শিখতে হবে। যেমন এখন আমি তোমাদের সাথে ক্লাস করাচ্ছি, বা আমাদের ভক্তরা তোমাদের সাথে যে ক্লাস করছে, আমরা তোমাদের বিনিময়ে কিছু চাইছি না, আমরা চাইছি তোমরা যেন এই জ্ঞানগুলো ভালো মতো জানো, জেনে তোমরা নিজের জীবনে প্রয়োগ করে অন্যদেরকে যেন সেটা জানাতে পারো। তো এখন এই লাস্ট টপিক পরে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব, যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছো। এখন জল থেকে শিক্ষা, এটা কি পড়বে? হাত তুলো। ঐশী পড়ো, ঐশী। অন্যদের ভিডিও অফ আছে, তাদেরকে তো দেখাতে পারছি না। হ্যাঁ, জল থেকে শিক্ষা, ঐশী পড়ো। জল হচ্ছে পৃথিবীর সম্পদ, কেননা জল ছাড়া কেউ বাঁচতে পারে না। বিশুদ্ধ প্রবাহিত জলের শব্দ খুব মধুর সঙ্গীত তৈরি করে। একইভাবে আমাদের অবশ্যই মৃদুভাবে কথা বলতে হবে এবং আমাদের কথার দ্বারা অবশ্যই অন্যকে প্রশ- প্রশান্ত, প্রশান্ত প্রশান্ত এবং সং- স- সন্তুষ্ট। সন্তুষ্ট করতে হবে। তারপর এর পরের লাইন পড়ো। আহ, জল যে পাত্রে, জল যে পাত্রেই ঢালা হোক না কেন, সেটি সেই পাত্রেই পাত্রের আকার ধারণ করে। অন- অনুরূপভাবে ভাবে। আমাদের যে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এবং ন- নম্র থাকার শিক্ষা নম্র অবশ্যই গ্রহণ থাকা করতে হবে। শিখা- তাহলে আমরা জল থেকে এখন কি শিক্ষা লাভ করছি সেটা এখন শিখবো। প্রত্যেকে শুনো, যে প্রত্যেকে আমরা জল থেকে এই শিক্ষা লাভ করতে পারি যে আমাদেরকে সত্যম, প্রিয়ম, হিতম বাক্য বলার সাহস রাখতে হবে। কথা বলার সময় আমাদেরকে তিনটা ভাবে বলতে হবে। সত্য কথা বলতে হবে, ট্রুথফুলনেস, প্রিয় করে বলতে হবে, প্রিয়। আরেকটা হচ্ছে কি, সত্য, প্রিয় এবং হিতকর। যেমন আমি এখন দুটো কথা বলবো তোমাদের সামনে। এই অনুরাধা, তোমাকে আমি বললাম ক্লাস মনোযোগ দিয়ে করতে, তুমি করছো না কেন? মনোযোগ করো, তাহলে তুমি এখান থেকে শিখতে পারবে। না শিখতে পারলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। ভালো মতো দেখো, শিখো। এটা হচ্ছে কি অনুরাধাকে প্রথমে বললাম। তো এবার কি করে বলছি দেখো। অনুরাধা মাতাজি, হরে কৃষ্ণ।
এখন আমরা যে টপিকটা শুনলাম, এই টপিকটা হচ্ছে প্রকৃতি থেকে শিক্ষা। তো তুমি এখান থেকে কি শিক্ষা লাভ করতে পারলে? আমরা জল সম্পর্কে পড়াচ্ছিলাম, জল থেকে তুমি কি শিক্ষা লাভ করলে বলো। তো এখন তোমরা বলবে এই দুটো যে আমি শব্দ চয়ন করেছি, একটা হচ্ছে খুব রেগে মেগে বললাম, আর একটা খুব শান্তভাবে বললাম, কোন কথাটা তোমাদের ভালো লেগেছে? কে বলতে চাও? হাত তুলো। আচ্ছা, আর কেউ বলতে চাও না? দুইজন শুধু পেয়েছি। ওকে, আচ্ছা ঐশী কি বলো, কি বলতে চাও? শান্ত কথাটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, মানে গরম কথাটা কারো ভালো লাগে না, শান্ত কথাটা ভালো লাগে। আচ্ছা, শ্রেষ্ঠা বলো। ওই শান্ত কথাটাই ভালো লেগেছে। কোনটা? যেটা শান্ত। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঐশ্বর্য বলো। তবু আমারও শান্তটা ভালো লেগেছে। হ্যাঁ, আমারও শান্তটা ভালো লেগেছে। যেমন তুমিও কত সুন্দর মতো শান্ত করে বলছো, প্রভু আমারও শান্ত কথাটা ভালো লেগেছে। এবার এবার স্বপ্নিল বলো। আম, শান্ত কথাটা ভালো লাগছে। শান্ত কথাটা ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। তারপর এবার অমৃতা বলো। আমারও শান্ত কথাটা ভালো লেগেছে। হ্যাঁ, শ্রেষ্ঠা স্নেহা বলো। আমাদেরও শান্ত কথা ভালো লাগছে। আচ্ছা, রাজদীপ বলো। প্রভু। আমার শান্ত কথাটা ভালো লাগছে। তার মানে শান্তটা সবাই চায়, শান্তি চায়, সবাই কি চায়? একটু সবাই আমার সাথে সুন্দর করে কথা বলবে, একটু আদর করে কথা বলবে, এটা সবাই চায়। তো তুমি যদি সে আদর করে কথা যদি শুনতে চাও, তোমাকে তো অন্যদের সাথে সেরকম ভাবে ব্যবহার করতে হবে। তুমিও যদি অন্যের সাথে এরকম সুন্দর ব্যবহার করো, তিনিও তোমার সাথে শান্ত ব্যবহার ব্যবহার করবে। তুমি যদি এরকম যদি রেগে মেগে যদি কথা বলো, অন্যজন ব্যক্তিও তিনি রেগে মেগে তোমার সাথে কথা বলবে। বলবে কি বলবে না? আমি যদি আমি যদি অন্যের দোষ ধরি, তাহলে সে অবশ্যই আমার দোষ ধরবে, এটা স্বাভাবিক। যেমন ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি, বলছে এই উত্তরা, তুমি গত ক্লাস করোনি, এটা করোনি, শ্লোক শিখোনি, ওটা করোনি, সেটা করোনি। আমি ওকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বললাম। তখন উত্তরাকে আমি যে দেখাচ্ছি, কটা আঙ্গুল দেখালাম দেখো, তোমরা সবাই এভাবে ধরো আমার সাথে, সবাই এভাবে ধরো, এভাবে ধরো। দেখো একটা আঙ্গুল কিন্তু তোমাদের দিকে দেখাচ্ছি, আর তিনটা আঙ্গুল কোন দিক দিয়ে আছে তোমরা দেখো। তিনটা আঙ্গুল কোন দিক দিয়ে আছে? এই তিনটা আঙ্গুল বাকি আমার দিকে আছে। নিচের দিকে। হ্যাঁ, আমার দিকে আছে। তার মানে দোষ দেখাচ্ছি তোমাদেরকে একটা, কিন্তু তুমি কখনো ভেবেছো হাই হাই তুমি নিজে কত বড় দোষী? তুমি দেখেছো তুমি ওর যে দোষ ধরছো, কত ভুল ধরছো? দেখো তুমি কত বড় দোষী, দোষী দোষী দোষী। আমি আমি আরো বেশি দোষী, কিন্তু আমি দোষ ধরছি কার? অন্যজন। সেজন্য অন্যের দোষ ধরার চেয়ে নিজের দোষ ধরাটা অনেক বেশি দরকার। সেজন্য আমরা একটা শব্দ আছে আমাদের, ইসকনের একজন আচার্য আছেন, হিস হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি বলছিলেন, দোষ ধরনো কারো, সর্বদা নিবিষ্ট থাকো কৃষ্ণের চিন্তায়। তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি হচ্ছে আমাদের একমাত্র ভরসা। সবসময় কৃষ্ণ সেবায় যুক্ত থাকো। কিন্তু বলছে দোষ কারো ধরতে বারণ করেছে। রাধে রাধে কহো, ছোট বোনকে রহো। দেখি এই শব্দটা তোমরা বলতে পারবে? দেখি বলো। রাধে রাধে কহো, ছোট রাধে বোনকে রহো। রাধে কহো, রাধে রাধে কহো, ব- ছোট রাধে বোনকে রহো। আগে আমি বলছি, রাধে তোমরা রাধে শুনো, তারপর বলবে। রাধে রাধে কহো, ছোট কহো, বোনকে রহো। রাহো রাধে রাধে কহ রাধে কহো, ছোট বোন ছোট রাহো। আচ্ছা, এবার এবার জিজ্ঞেস করি, কে পারবে দেখি বলো, হাত তুলো। স্বপ্নিল বলো। প্রভু রাধে আমি রাধে। পারবো না, মানে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সাউন্ড অফ করো। রাধে রাজদীপ রাধে বলো। কহো আর লাস্টে দেখো। ছোট বোনকে রহো। আচ্ছা, রাজদীপ বলো। রাধে রাধে কহ ছোট বোনকে রহ। হ্যাঁ, অনুরাধা বলো। রাধে রাধে কহ ছোট বোনকে রহ। এটা হচ্ছে হিন্দি কথা। এর অর্থ হচ্ছে কি, আমরা হরিনাম করব, কৃষ্ণ কৃষ্ণ বলবো, রাধে রাধে বলবো,
কিন্তু অহংকারী হব না, ছোট হয়ে থাকবো। কারণ যে যত বেশি জ্ঞানী, যে যত বেশি বুদ্ধিমান বুদ্ধিমতী, সে সবসময় চুপচাপ থাকে। সে কি থাকে, সে বড় মানে অনেক বেশি দেখাতে চায় না, আমি অনেক বেশি বড় হয়ে গেছি, আই এম গ্রেটেস্ট। মোহাম্মদ আলীর মতো গ্রেটেস্ট গ্রেটেস্ট বলতে বলতে সে শেষমেশ এক কাপ চা তুলে খেতে পারেন, তার অবস্থা হয়েছে। সেজন্য আমরা হচ্ছে কি, জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। আমরা সবাই ভগবানের সেবা করছি, সেজন্য আমরা সবসময় ছোট হয়ে থাকবো, কোনো দুঃখ আমাদের থাকবে না। ওকে, তাই তার মানে কি রাধে রাধে কহ ছোট বোনকে রহ, ঐশী কি বলতে পারবে অর্থ কি? রাধে রাধে কহ ছোট বোনকে রহ। মানে কি এর মানে অর্থ? এই অর্থ হচ্ছে অহংকার করবে না। অহংকার করবে না, আমরা সবসময় কি থাকতে হবে, ছোট হয়ে থাকতে হবে। ওকে, ঐশ্বর্য বলো কার সাথে অহংকার করব না, ঐশ্বর্য বলো প্রভু কার সাথে অহংকার করব না, ছোট হয়ে থাকবো। আহ, গুরুজনদের কাছে বড় পিতা মাতারা যখন কোনো কিছু বলবে, অনেক মানে উচ্চ উচ্চ বলবে আচরণ করব না, একটু শান্ত থাকবো, তাদের কথাগুলো শুনবো, শিক্ষকের কথা শুনবো, টিচারের কথা শুনবো। হ্যাঁ, যে সমস্ত আমার বড় ব্যক্তি যারা আছে, তারা যদি আমাকে বকাও দেয়, আমি উল্টো প্রতিক্রিয়া করতে তাদের যাব না। এটা হচ্ছে আমাদের শিক্ষা। জলের মতো শান্ত হতে হবে। জলকে যদি তুমি হলুদ রং মিক্স করো তাহলে হলুদ রং হবে, জলকে যদি তুমি নীল রং মিক্স করো তাহলে নীল রং হবে, জলকে যদি তুমি লাল কালার মিক্স করো লাল কালার হবে। আচ্ছা, জলের কোনো রং আছে তোমরা কি বলতে পারো? পানির কোনো রং আছে? না, পানির কি রং? তোমাদেরকে যদি পানি আঁকতে দেওয়া হয়, তোমরা পানির কি রং আঁকবে, কি রং দিয়ে পানি আঁকবে? অমৃতা বলো। আবার নীল দিয়ে আঁকবো। কিন্তু জলের কালার তো নীল নয় গো মনে, জলের কোনো রং নেই। প্রভু সেই আকাশ জন্য আকাশি কালার হবে না। কেন হবে না? তুমি আকাশি কালার কেন দিচ্ছ? তুমি যখন আকাশটা যখন পানির মধ্যে পড়ছে, সেই রিফ্লেকশনটা সেই কালারটা দেখাচ্ছে। তুমি যদি প্রভু একটা হোয়াইট কালার দিয়ে করব। হোয়াইট কালার তো কোনো কালার না, হোয়াইট এবং ব্ল্যাক কোনো কালার নয়। প্রকৃতপক্ষে কালার হচ্ছে তিনটে কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টার্সিয়ারি কালার। তো প্রাইমারি কালার হচ্ছে তিনটি, রেড, আমরা জানি রেড, রেড এর পর হচ্ছে কি ব্লু, ব্লু পর হচ্ছে কি ইয়েলো, লাল নীল হলুদ, লাল নীল হলুদ হচ্ছে প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার হচ্ছে কি লালের সাথে নীল মিক্স করবে, তখন কি হবে, একটা কালার হবে। নীলের সাথে আবার যখন ব্লু মিক্স করবে তখন একটা কালার হবে, নীলের সাথে যখন আবার ইয়েলো মিক্স করবে তখন একটা কালার হবে, আবার ইয়েলোর সাথে যখন রেড মিক্স করবে তখন আরেকটা কালার হবে। ওই যে তিনটা কালার হবে সেটাকে সেকেন্ডারি কালার বলে। আর যেটা ব্ল্যাক এবং হোয়াইট, ব্ল্যাক এবং হোয়াইট হচ্ছে কি, এরা হচ্ছে কোনো কালার না, এটা হচ্ছে নিরপেক্ষ রং। নিরপেক্ষ রং বুঝো, কোনো পক্ষ পক্ষ অবলম্বন করে না, সে সব জায়গায় ব্যবহার করা যেতে পারে। ওই জন্য পানির কোনো রং নেই, পানি হচ্ছে কি কালারলেস। তো পানিটা হচ্ছে কি, তুমি যদি হাতের মধ্যে নাও দেখবে এটা হাতের রং, তুমি যদি সেটা কাগজের মধ্যে নাও তাহলে কাগজের পেপারের রং দিতে হবে। সেটা যদি প্রভু তুমি নদীতে রাখো তাহলে নদীতে সেটা কি হবে, নদীতে রিফ্লেকশন হয়ে যে আকাশে রিফ্লেকশনটা পড়বে সে আকাশি কালারটা দিবে। হ্যাঁ, এবার বলো স্বপ্নিল কি বলতে চাও বলো। প্রভু it, so that means the water is invisible, right? ইয়েস, ইনভিজিবল, নো কালার। Because you can see through it. That's why. ইয়েস, ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, শ্রেষ্ঠ নন্দী বলো কি বলতে চাইছো। আর প্রভু সরি, আগে থেকে হাত তোলা ছিল। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রকৃতি থেকে শিক্ষা দুটো শিখলাম। একটা হচ্ছে সহানুভূতি, বৃক্ষের মতো আমাদের টলারেট হতে হবে, আর হচ্ছে আরেকটা শিখলাম যে পানির মতো আমাদের শান্ত হতে হবে। ঠিক আছে, মহাপ্রভু এই দুটো চেয়েছে, ত্রিনাদপি মানে শান্ত ভাব। আচ্ছা, তোমাদেরকে আমি একটা বিষয় বলতে চাই। তোমাদেরকে একটা শ্লোক যেটা আজকে দিয়েছি ভগবত গীতার 3rd চ্যাপ্টারের 27 নম্বর ভার্সটা তোমরা শিখবে না, তোমরা এই শ্লোকটা খুব শিখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, মহাপ্রভুর শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোকটা, ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া
সদাহরি। এই শ্লোকটা কার কার শেখা আছে দেখি হাত তুলো তো। প্রভু এটা একজন, গ্রুপে দুইজন, দেবেন? হ্যাঁ দিয়ে দিব, আমি দুটোই গ্রুপে দিয়ে দেবো। তাহলে এই শ্লোকটা অনেকেরই শেখা আছে, যাদের কাছে শেখা আছে তারা শিখবে 3 চ্যাপ্টারে 27 ভার্সটা, আর যাদের শেখা নেই তারা কি করবে, ওটাই শিখবে, 3 শ্লোকটা শিখবে। আমি দুটোই গ্রুপে দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো। আর তোমাদের ক্লাসটা আমি দেখছি নেক্সট উইক থেকে 5টা থেকে আমি ঢোকার চেষ্টা করছি, বা 5:30 থেকে। তোমরা ততক্ষণে 8 ঘন্টা মঙ্গলাচরণ এবং শ্লোকগুলো মুখস্থ দিয়ে দেবে, তার মধ্যে আমি ঢোকার চেষ্টা করবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখন বের হবো। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা রিপোর্ট পাঠাচ্ছ, সাধনা রিপোর্ট পাঠাচ্ছ, আচ্ছা তোমরা ঘুম কখনো 11:30টায় যাও, কখনো 12:30টায় যাও, কখনো রাত 10টা 10:30টায় যাও, কিন্তু ঘুমের টাইম যাই হোক না কেন, উঠার যখন ঘুমাবে তোমাদের হিসাব করতে হবে 6 ঘন্টা ঘুম তোমাদের হচ্ছে কিনা। 6 আওয়ার যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এখন যদি বেশি ঘুমায় তাহলে তো হবে না। আমি অনেকের রিপোর্ট দেখছিলাম যে কেউ 10:30টায় ঘুমিয়ে রিপোর্ট করছে কি ঘুম থেকে উঠছে 9:30টায়, তাহলে কি হবে? তাহলে হবে, তাহলে আরেকটু তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সেজন্য আমি যতক্ষণ ঘুমাবো আমার 6 ঘন্টা ঘুম হয়ে গেলে ঠিক আছে। অনুরাধে কিছু বলতে চাও? না প্রভু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবার কাছে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধার সহিত, বিনম্রতার সহিত। সবাই 2 হাত জোর করে প্রণাম করি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, সামবেদ প্রভাত কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি।